এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদিও স্বল্প সময়ের মধ্যে আমাদের সাংবাদিক বন্ধুরা, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া আপনারা উপস্থিত হয়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষে বহরমপুর মুর্শিদাবাদ জেলা পক্ষ থেকে আজকে যে কারণের জন্য আপনাদেরকে ডাকা হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে, যে গতকাল রাত্রে হঠাৎ একটি নির্দেশিকা ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তি বিজেপি পার্টি, তার সরকার সেই নির্দেশিকা জারি করেছে। আমরা সবাই জানি যে বাংলা কৃষি নির্ভর, বিশেষ করে মুর্শিদাবাদ কৃষি নির্ভর এলাকা। বিজেপি পার্টি, তার সরকার পেট্রোল পাম্পগুলোতে একটা ডাইরেকশন পাঠিয়েছে কাল থেকে। যে ডাইরেকশন নির্দেশ বলে যে যারা কৃষক, যারা ধান উৎপাদন, সবজি উৎপাদন থেকে শুরু করে কৃষি কাজে যে জলের ব্যবহার হয়, তা কখনো রিভার লিফট ইরিগেশন RLI আছে, বেশিরভাগ ক্ষুদ্র সেচ, নিজেদের জেনারেটর পাম্প চালিয়ে। এই যারা পেট্রোল পাম্প থেকে যারা তেল নিয়ে গিয়ে নিজের জমির ফসল উৎপাদন করে ঘাম ঝরিয়ে, তাদের কন্টেনারে করে তেল অথবা ড্রামে করে তেল, সেই ডিজেল বা পেট্রোল পাম্প থেকে দেওয়া যাবে না, এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছে বিজেপির সরকার। কেন আমরা বলছি বিজেপি বাংলা বিরোধী? নির্বাচন সামনে, এখানকার কৃষক সমাজকে শুধু নয়, আরো অন্যান্য সেক্টর আছে যারা ধান উৎপাদন করছে, ধানের এই আজকে ভাগীরথী একটা বড় প্রজেক্ট, চিলিং প্ল্যান্টগুলো চলছে। এই মুর্শিদাবাদে 4 লক্ষ মানুষ ভাগীরথীর সাথে যুক্ত। সেই চিলিং প্ল্যান্ট চালাতে গেলে হঠাৎ যদি লোকাল ফল্ট হয়, সেখানে ডিজেল পেট্রোল পাওয়া যাবে না। অফিস, কোর্ট কাছারি, আদালত সব জায়গায় জেনারেটর চলে, সেগুলো পাওয়া যাবে না। কারণ এখানকার পাম্পের মালিক যারা ব্যবসা করছে, তারা বন্ধ করে দিয়েছে মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন পাম্পে তেল দেওয়া। এই বিষয় নিয়েই আমরা আপনাদের মধ্য দিয়ে আমাদের মুর্শিদাবাদের মানুষের কাছে আবেদন রাখব যে বিজেপি বাংলা বিরোধী আবারও আরেকবার এই নির্দেশের পর প্রমাণ হচ্ছে। এবং এখানে অর্ডারে লিখে দিয়েছে যে ইতিমধ্যেই সাসপেন্ড করা, যদি কেউ চাষির স্বার্থে কোনো পেট্রোল পাম্পের মালিক কোথাও তেল দিয়েছে, তাকে তার লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এই পেট্রোল পাম্পের মালিকদেরও এই লাইসেন্স ক্যান্সেল করা, অর্থাৎ পেট্রোল পাম্পের মালিকরা বাধ্য যে কৃষি কাজে কোনো কন্টেনার মানে কোনো জারে, 5 লিটার জার হোক, 10 লিটার জার হোক, ছোট ব্যারেল হোক, তেল কিন্তু পাবে না। এর বিরুদ্ধে বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সর্বস্তরের মানুষের কাছে আবেদন রাখছে যে বিজেপির বিরুদ্ধে, এরা বাংলার বিরুদ্ধে যারা এই সময়, নির্বাচনের সময় পেটের ভাত যারা কেড়ে নিতে চাইছে, কৃষকের আয় যারা কেড়ে নিতে চাইছে, সেই বিজেপি পার্টি সাম্প্রদায়িক শক্তি, তার বিরুদ্ধে চলুন একসাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা প্রতিবাদে সামিল হই। এই কারণের জন্যই আপনাদেরকে ডেকেছি। প্রধানতম রাজ্য, সবজি প্রধানতম রাজ্য, পাট প্রধানতম রাজ্যগুলোর মধ্যে অন্যতম। যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1,10,00,000 কৃষক বন্ধুর মধ্য দিয়ে এখানকার কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এখন বড় মরশুম চলছে। এই বড় মরশুমের সময় চাষিরা পেট্রোল পাম্প থেকে ঘুরে আসছে, সেখান থেকে কোনো তেল তাদেরকে দেওয়া হচ্ছে না, এই নির্দেশ নামা গতকাল পাঠিয়েছে। আমি ইতিমধ্যেই এই নির্দেশনামাকে নিয়ে আমি আমাদের জেলা শাসকের কাছে পাঠিয়েছি এবং আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছি, যেটা সারা বাংলার কৃষকের ওপর আঘাত বিজেপি পার্টি আজ করছে। শুধু তাই নয়, আপনাকে তেল নিতে গেলে এখন গাড়ি নিয়ে যেতে হবে, যাতে তেল ভরবেন সেই গাড়ি হোক, ট্রাক্টর হোক,
যাই হোক, তাকে সঙ্গে নিয়ে যেতে হবে। তাহলে কৃষক কি পাম্প মেশিনটা সঙ্গে করে নিয়ে যাবেন? হ্যান্ড ট্রাক্টর কি যেগুলো চাষের কাজে লাগছে, চাষের প্রচুর যন্ত্রপাতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কৃষি উন্নতিতে দিয়েছে। আমার কাছে সমস্ত তথ্য আছে এখানে। খুব স্বাভাবিকভাবেই যে এখানকার কৃষক আজ কোন জায়গায়, তাদের উৎপাদন বেড়েছে, তাদের উৎপাদনশীলতা বেড়েছে এবং আর্থসামাজিক ব্যবস্থায় কৃষকদের রোজগার বেড়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি পরিসংখ্যানগুলো সব বলছি না, যে কেন্দ্রীয় সরকার বাংলাকে জব্দ করার জন্য, কৃষক সমাজকে জব্দ করার জন্য এই ব্যবস্থা করেছে। সাথে সাথে ধরুন হসপিটালে জেনারেটর চলে, এমার্জেন্সির সময় দরকার হয়। আর এখন বজ্র বিদ্যুতের সময়, ঝড় বৃষ্টির সময় কিছুক্ষণের জন্য কোথাও পাওয়ার কাট হলে, লোকাল ফল্টের জন্য, তাহলে সেখানে হসপিটালে জেনারেটর লাগবে। তেল কিন্তু